ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। পেজ নাম্বার 146, ক্লাস 9 অঙ্ক কষে দেখি 10.1। আজকের এই ভিডিওতে আমি তোমাকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই অঙ্কগুলোই করে দেবো। আর এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। চলো প্রথমত 3 নাম্বারটা পড়ি। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো এই ক্ষেত্রে আমরা কী করবো বলতো, ঘড়িটির ক্রয় মূল্য যেটা আছে সেটা x টাকা ধরে নেব, তার থেকে 12% আমরা বিয়োগ করব, আর বাকিটা ক্যালকুলেশন। এই তো গেল একটা সিম্পল একটা সহজ অঙ্ক। চলো আমরা খাতায় করে ফেলি। তাহলে আমরা লিখবো যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার দেখো কোশ্চেন আবার আমাদের বলেছে যে ঘড়িটি বিক্রি করে 12% ক্ষতি হয়। কোথায় আছে? এই দেখো, ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হলো। তাহলে আমরা লিখব 12% ক্ষতির পর ঘড়িটির বিক্রয় মূল্য, তাই না? ক্ষতির পর ঘড়িটির সমান সমান কী লিখবো বলো তো? এক্স মাইনাস কি, এখানে এক্স দেখো 12% বলেছে, তাই না? তাহলে 12% দেখো ক্ষতি মানে কি, মনে রাখবা ক্ষতি মানে হচ্ছে বিয়োগ, আর যদি বলে লাভ, লাভ মানে হচ্ছে যোগ। তো যেহেতু ক্ষতি বলেছে তার জন্য ওটা বিয়োগ করলাম। আর 12% বলতে কি, এই দেখো 12x লিখবো, ওকে। আর এই যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের জন্য কী করবো, নিচে আমরা একটা 100 লিখে দেবো। এবার গল্প হচ্ছে, যদি এ পার্সেন্টেজ থাকতো তাহলে কী হতো? তাহলে a/100 হতো। যদি 5% থাকতো তাহলে কী হতো? 5/100 হতো। এই তো আমাদের একটা সিম্পল একটা রুলস। এরকম প্রত্যেকটা স্টেপ যদি আমরা বুঝি, তাহলে অঙ্ক আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, তুমি রিল্যাক্সে অঙ্কগুলো বোঝো, আমি লাস্টে তোমাদেরকে সময় দেবো, তখন টোটালটা লিখে নিবা খাতার মধ্যে। হ্যাঁ, এখন সুন্দর করে আগে বুঝে নেই, তবেই কিন্তু অঙ্ক আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এই গেল বিষয়। এবার দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে লক্ষ্য করো আমাদের বিয়োগ করলে কত আসবে। এখানে প্রথমত দেখো এটা কাটাকাটি যায়, যদি কাটাকাটি করি আমাদের এখানে কত আসছে? 4 দিয়ে কাটলে পরে 4×25, ওকে। আর এটা 4 দিয়ে কাটলে 3 আসছে। তার মানে আমাদের দাঁড়াচ্ছে এখানে কি বলতো, এক্স মাইনাস 3x/25 দাঁড়াচ্ছে, তাই না? এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 25 আসবে। আর এদিকে দেখো 25 ইন্টু এক্স করলে 25x হয়ে গেল, তার থেকে আবার 3x বিয়োগ করব। এইবার 25-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? অবশ্যই বলবো আমরা এখানে কত আসবে, 22 আসবে। তাহলে লিখবো 22x বাই লিখবো কি বলতো, 25 টাকা। এটা আমরা লিখে নিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে এটা কিন্তু ক্ষতির পরে বিক্রয় মূল্য এটা হচ্ছে। আর এটাই কিন্তু কোশ্চেনে আমাদের 176 টাকা দেওয়া আছে, অর্থাৎ শর্তানুসারে এটাই কিন্তু 176 টাকা। কোথায় আছে দেখো এই কোশ্চেনের মধ্যে, লক্ষ্য করো। এই দেখো কোথায় বলেছে, এই যে 12% ক্ষতিতে বিক্রি করার পর এই দেখো এই যে ক্রয় মূল্য কত, 176 টাকা। দেখলে এই যে 176 টাকাটা রয়েছে। কেন বলো তো? দেখো এখানে বলেছে বিক্রি করেছেন, তো আমাদের বলেছে 12%, তো আমরা x টাকাটা ধরে নিয়েছিলাম, তার থেকে 12% ক্ষতির পরে যেটা আসলো সেটা হচ্ছে কি 22x/25। আর এই যে 176, এই দুটো ইকুয়াল, অর্থাৎ এই যে দেখো 5% ক্ষতির পর আমাদের মূল্য কত দাঁড়াচ্ছে, 22x/25। আর এই টাকাটাই কিন্তু তিনি বিক্রি করেছিলেন, তাই না? তাহলে লিখবো এবার আমরা প্রশ্নানুসারে, বা তুমি শর্তানুসারে লিখলেও হবে, বা ইংলিশে লিখলে বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এভাবে লিখলেও হবে। প্রশ্নানুসারে আমরা কি লিখবো, এই যে 22x যেটা আছে /25, এটা সমান সমান লিখবো 176। এবার বাদিয়ে লিখবো, দেখো এখানে x সংখ্যাটা ইকুয়াল টু কি আসবে, 176। আর এই যে 22/25 এই দিকের সংখ্যাটা যদি ওই দিকে যায়, তাহলে কী হবে, সমান সমান ওই দিকে গেলে এই 25টা উপরে চলে যাবে, রাইট। আর এদিকে 22টা চলে আসবে নিচে, রেখে দিলাম আমরা 22 নিচে। এইবার এই 22কে কিন্তু আমরা যদি গুণ করি, দেখো 8 দিয়ে, 8 দুগুণে কত, 16, 8 দুগুণে 16 একে 17, অর্থাৎ 22টা কিন্তু 8 বার যাচ্ছে, তাই কি না? তাহলে 8 দিয়ে আমরা 22টাকে 176কে কাটতে পারি, তাহলে আমাদের এখানে 8 চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের লক্ষ্য করো কত আসবে, 8 × 25। আচ্ছা, 8 × 25 কত হবে, 25 × 8 আমাদের আসবে ডাইরেক্ট, এটা দেখো 200 চলে আসবে, অর্থাৎ 200 টাকা আমাদের এই ক্ষেত্রে সলিড একটা অ্যান্সার চলে এলো। বাস এটাই লিখে দিতে হবে যে ঘড়িটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার অঙ্কটা চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলি। তার মানে এই যে ঘড়িটির যে পার্সেন্টেজ বলেছে 12%, সেটা আমরা কী করবো, এই যে মূল্য যেটা ধরেছিলাম তার থেকে বিয়োগ করে দেবো। হ্যাঁ, কীভাবে? এই যে এইভাবে করলাম, বিয়োগ করার পর আমাদের 22x/25 এলো। এইটা আমাদের যে 176 সাথে আছে তার সাথে ইকুয়াল করবো, এবং কিন্তু আমরা এক্সের মান বের করবো। এই যে নির্ণয় যে এক্সের মানটা পেলাম, এটাই কিন্তু আমরা ধরেছিলাম যে ঘড়িটির ক্রয় মূল্য। বাস বেরিয়ে গেল উত্তর আমাদের। এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, ভিডিও পজ করো আর লেখো। হ্যাঁ, আচ্ছা, এর পরের অংশ আসছে এটা।
ওকে, আর লাস্টের অংশ আছে এটা। কমপ্লিট। এরপরে আমরা পরের অঙ্ক 4 নাম্বারতে আসছি। দেখো 4 নম্বর অঙ্ক কী বলছে, আনোয়ার ও বিবি 10টি লেবু 30 টাকায় কী বলেছে কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। আচ্ছা, খুব ভালো। হিসাব করে দেখি যে আনোয়ার ও বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তার মানে কি 10টি লেবুর দাম কত, 42 টাকায়। দেখো এটা কিন্তু তিনি কিনেছেন, কেনার পরে ডজন বলতে 12টি লেবুর দাম কত বলেছে, 42 টাকা। আচ্ছা, এবার আমরা একটি লেবুর দাম বের করব। আচ্ছা, তারপরে আমরা বাকিটা করবো। তাহলে 10টি লেবুর দাম যদি 30 টাকা হয় তাহলে একটি লেবুর দাম 3 টাকা হবে। আর এদিকে 42 যেটা আছে 42 টাকা বিক্রি করছে, তাহলে 12টি লেবুর দাম 42 টাকা, তাহলে একটি লেবুর দাম কত। এইভাবে আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করবো, খাতাতে করে দেখবো একদম সোজা মনে হবে। তো প্রথমত লিখবো, দেখো 10টি লেবুর দাম, লেবুর ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য কত আমাদের 30 টাকা। তো 10টি লেবুর ক্রয় মূল্য সমান সমান লিখবো 30 টাকা। ক্রয় মূল্য সমান সমান 30 টাকা লিখে ফেললাম। আচ্ছা, এইবার কথা হচ্ছে তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে। তো লিখবো, দেখো একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান 30 বাই লিখবো 10 সমান সমান, দেখো এই দেখো 0 0 কাটলে শুধুমাত্র 3 বেরোচ্ছে, অর্থাৎ 3 টাকা হচ্ছে একটা লেবুর দাম। আবার দেখো 1 ডজন মানে কি, 1 ডজন মানে সমান সমান 12, তারা আমাদের এটা দেখিয়ে দেবে 1 ডজন মানে 12টি, তাই তো। এবার বলছে দেখো 12টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান, এটার কত দেওয়া আছে, এটা আছে 42 টাকা, তাই তো। আচ্ছা, এটা লিখলাম 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 42 বাই কী হবে, দেখো 12 হয়ে গেল। এবার এটা একটা কাটাকাটি যাবে, দেখো 6 দুগুণ 12, আর বলতে পারি যে 6 7 42 হতো 7, তাহলে আমরা পাচ্ছি 7/2, অর্থাৎ 7/2 এটা পাচ্ছি। এই টাকাটা কিন্তু একটি লেবুর আমরা বলতে পারি বিক্রয় মূল্য, অর্থাৎ 7/2 একটা লেবুর বিক্রয় মূল্য। আচ্ছা, এবার বলবো যে একটি লেবু বিক্রি করে লাভ হবে সমান সমান দিয়ে লিখবো, দেখো কিনছিল কয় টাকা দিয়ে, 3 টাকা দিয়ে, তাই তো। বিক্রি করলো কয় টাকা দিয়ে, দেখো বিক্রি করলো 7/2 টাকা দিয়ে, তাহলে এখানে লিখবো 7/2 মাইনাস লিখবো 3। এবার এটাকে যদি বিয়োগ করি আমাদের কত আসবে, দেখো 2 আসবে লসাগু, আর এদিকে দেখো 7 আসলো, আর 3 আর 2 গুণ করো, 3 আর 2 গুণ করলো 3 2 6 লিখে দিলাম। এবার 7-এর থেকে 1 বিয়োগ করলে কত আসবে আমাদের বলো, এখানে আসবে দেখো 1/2, এটা কিন্তু টাকা, এই টাকাটা লাভ হচ্ছে। এইবার গল্পটা হচ্ছে এই যে 1/2 টাকা লাভ হচ্ছে, এটা কত টাকাতে লাভ হচ্ছে, 3 টাকা ইনভেস্ট করে আমি যদি হাফ টাকা অর্থাৎ 1/2 টাকা লাভ করি, তাহলে আমার 1 টাকাতে কত আর 100 টাকাতে কত। এবার গল্পটা হচ্ছে কেন 100 টাকা কেন করবো, দেখো শতকরা মানেই হচ্ছে আমরা বলতে পারি যে 100, অর্থাৎ পার্সেন্টেজ মানেই কিন্তু 100 ব্যাপারটা আসবে। তো চলো আমরা লিখে ফেলি এখন যে 3 টাকায় মানে বিজনেসে 3 টাকা ইনভেস্ট করলে পরে তার লাভ হচ্ছে কত, 3 টাকায় লাভ হয় 1/2 টাকা। তুমি এটা পয়েন্টও করে নিতে পারো, একই ব্যাপার, কোনো প্রবলেম হবে না। 1 টাকায় লাভ হয় সমান সমান আমরা লিখবো 1/2, তাই তো। আর এই যে দেখো 3 যেটা আছে, 3টা কিন্তু 1/3 নিচে চলে আসলো। হ্যাঁ, এইবার নেক্সটে লিখবো যে 100 টাকায়, অতএব লিখবো 100 টাকায় লাভ হয়। কেন 100, যেহেতু শতকরা পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্টেজ চেয়েছে, তার জন্য আমরা এখানে শতকরা বলবো, মানে 100 বলবো। এটা হয়ে গেল, আর এই যে 100টা আছে এখানে উপরে চলে গেল। আচ্ছা, এইবার চিন্তা করো, এটা একটা কাটাকাটি যাবে। প্রথমত দেখো এটা কাটলে পরে এখানে আসবে 50 দুগুণ 100, অর্থাৎ উপরে আসছে আমাদের 50, নিচে আসছে 3। এই তো অঙ্ক, ভেরি সিম্পল ম্যাথামেটিক্স। একবার দিলে পরে আসবে 3, বিয়োগ করলে আসবে আমাদের কত 2 0, 3 3 6 18, 6বার দিলে পরে আমাদের 18 আসবে, এখানে আসবে 2, এখানে একটা 2 লিখে দাও, এখানে একটা 3 লিখে দাও, এখানে একটা পার্সেন্টেজ লিখে দাও, বাস অঙ্ক শেষ। এবার লিখতে হবে তার কত, দেখো 16.2/3% লাভ হবে, বাস পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও, বাস কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আমরা মেনলি কী করলাম বলো তো, একটি লেবুর দাম বের করলাম আর বিক্রির দাম বের করলাম, তাদের মধ্যে বিয়োগ করলাম 3 টাকাতে কত লাভ আর 100 টাকাতে কত লাভ। এই তো একটা সিম্পল ম্যাথামেটিক্স। এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, আর কয়েকবার প্র্যাকটিস করে নেবে, বিন্দাস। ভিডিও পজ করো, লিখে নাও। তারপর আসছি এই পার্টটা, ওকে। নেক্সটে আসছি আমরা এই পার্ট, লিখে নাও, কমপ্লিট করে নাও। এরপরে আমি পরের অঙ্কে আসছি। কোশ্চেন নাম্বার দেখো এখানে আছে 5। বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। এই ক্ষেত্রে দেখো কী করবো বলো তো, ক্রয় মূল্য x টাকা ধরে নেবো, 20%-এর পরে যেটা দাম হবে সেটা বের করবো, আর 5% লাভের পরে কী দাম হচ্ছে সেটা বের করবো, তারপরে প্রশ্ন অনুসারে দুটোকে বিয়োগ করবো, আর এদিকে যে 200 আছে 200 সাথে ইকুয়াল করবো, বাস
উত্তর আমাদের বেরিয়ে যাবে। এই একটা সিম্পল সোজা একটা ম্যাথামেটিক্স চলো করে ফেলি। 5 নাম্বার। তার আগে খাতার পৃষ্ঠা উল্টাই নেই, তাহলে আমাদের ধরতে হবে, অর্থাৎ এটা কনসিডার, তাই না? লিখবো ধরি যে ক্রয় মূল্য, মানে যে টাকাতে আমরা কিনেছি, ঠিক আছে, সেটাকে বলে ক্রয় মূল্য। এটা ধরলাম যে এক্স টাকাতে লোকটা কিনেছিল টাকা, তাহলে আমরা কত টাকাতে কিনেছিলাম, ধরি যে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। আচ্ছা, হয়ে গেল। এবার দেখো 20% ক্ষতিতে, না, ক্ষতির পর বিক্রয় মূল্য হবে, তো লিখবো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, মানে 20% ক্ষতির পরে বিক্রয় মূল্য বা 20% ক্ষতিতে বিক্রয় মূল্য একই ব্যাপার। এটা কত হবে, এটা দেখো আমরা টোটাল কত টাকাতে কিনেছিলাম, এক্স টাকা দিয়ে 20% ক্ষতি, ক্ষতি মানে যেন কি শিখছিলাম একটু আগে, ক্ষতি মানে হচ্ছে বিয়োগ, তো বিয়োগ করে দিলাম, তো 20 লিখবো। আচ্ছা, লিখলাম 20। এখানে দেখো কত টাকা, কার সাপেক্ষে বের করছি আমরা, এক্সের সাপেক্ষে বের করছি, তাই না? তার জন্য এখানে একটা এক্স দ্বিগুণ করতে হবে। ওকে, এটা আরও সিস্টেম আছে, অনেকে অনেক বড় বড় করে দরকার নেই, এইভাবে করে দেবা। তো দেখো এক্সের সাপেক্ষে, তাই না? তাহলে 20x। এবার পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে একটু আগে শিখলাম, নিচে 100 হবে, ব্যাস। এই তো একটা সিম্পল কনসেপ্ট। 0 0 কেটে দাও। দেখো অঙ্ক কত সহজ আমরা বুঝলে পারে করতে পারি, তাই না? একদম সহজ কনসেপ্ট আমরা করব। তাহলে এখানে দেখো এই যে 2 আছে, এটা কাটো, তাহলে এখানে কত হবে, 5 হবে। এবার অনেকে ভাবছো কি দাদা ডাইরেক্ট কাটলেই তো হতো, হ্যাঁ এটাও তো ভালো আইডিয়া, ডাইরেক্ট কাটলেও হতো। তাহলে এখানে আছে কত, এক্স, রাইট, আর এখানে কত আছে x/5, তাই। এবার এই দুটোকে আমরা লসাগু করে দেবো, আর কিছু না। তাহলে 5 আসছে, তাহলে 5x আছে এখানে, আর এখানে x। হ্যাঁ, এটা এই লাইনটা না লিখে ডাইরেক্ট করলেও হতো, অবশ্যই করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। দেখো 5x থেকে x বিয়োগ করলে কত হবে, 4x/5। তার মানে বুঝলাম যে ঘড়িটির 20% যে ক্ষতি হচ্ছে, তারপরে তার মূল্য হচ্ছে কত, 4x/5 টাকা। বাস, হয়ে গেল এটা। এইবার আবার বলছে কি যে 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে এখানে লিখবো 5% লাভের পর বিক্রয় মূল্য। তো এটা সমান সমান কত হবে, আমাদের কি ছিল, এক্স ছিল, এক্স লিখে দিলাম। আচ্ছা, এটা কিন্তু কেনা ছিল, তাই না? তারপরে বলছে যেহেতু 5% লাভ, তাহলে 5 হবে। কার সাপেক্ষে আমরা বের করবো, এক্সের সাপেক্ষে, তাই না? তাহলে এখানে লিখবো একটা এক্স, অর্থাৎ 5x লিখে দেবো। আর পার্সেন্টেজকে উঠালে নিচে কি হয়ে যায়, একটা 100 হয়ে যায়। উঠানো না, মানে পার্সেন্টেজ মানে নিচে 100 করে দেবো। কেন? কারণ শতকরা মানেই তো 100, তাই না? পার্সেন্টেজ মানেই তো 100, তো 100 তো আমাদের দিতেই হবে। এবার এটা যদি কাউন্টিং করে, তাহলে আমাদের কত আসবে, 100 আর 5, তাহলে 105x আমরা ডাইরেক্ট লিখতে পারি, কিন্তু না, চলো একটু ভেঙেই করে দিই। 100x লিখবো, তার সঙ্গে আমরা এখানে 5x লিখবো, ডিভাইডেড বাই লিখবো 100। তাহলে আমরা এটা কী করবো, এখানে লিখবো দেখো 105x ডিভাইডেড বাই লিখে দেবো 100, এটা লিখবো টাকা। তুমি এই ক্ষেত্রে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো। দেখো যেহেতু এটা সেম, এখানেও এক্স আছে, এখানেও সেম আছে, মাঝখানে প্লাস আছে, তো দুটোকে কাউন্টিং করবো, এখন দুটোকে এখানে অ্যাড করে দেবা, দেখো এটাই চলে আসবে। ওকে, তো আমরা ভেঙেও করতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবে লিখলাম। এইবার দেখো প্রশ্ন অনুসারে যেটা বলেছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, আর বলতে পারি যে শর্তানুসারে বলতে পারি, বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে বলতে পারি, তোমার যে ভাষা ভালো লাগে তুমি লিখতে পারো। প্রশ্নানুসারে এই দেখো, এইটা তো আমাদের 5% লাভের পরে দাম, তাই না? তাহলে আমরা এটা লিখবো কি বলতো, 105x ডিভাইডেড বাই 100 লিখে দিলাম। আর ক্ষতির পরে কত ছিল, এই 4x/5, এটাকে লিখে দেবো মাইনাস। আচ্ছা, লিখে দিলাম -5x। এইটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 200, না কত আছে দেখে নিই একবার, এখানে কোশ্চেনে কত আছে, আচ্ছা 200 টাকা আছে। এটাই কিন্তু প্রশ্ন অনুসারে দেখো, এই যে 200 টাকা, না, ইকুয়াল আমরা করবো 200, তো দ্যাটস ইকুয়ালিটি 200 করে দিলাম। এরপরে দেখো বা দিয়ে যদি আমরা এটা লসাগু করি, আমাদের কত আসছে, 100 আসছে। এটা হবে 105x, আর 100-র মধ্যে 5 কতবার যাচ্ছে, দেখো যদি আমরা 5 দিয়ে ভাগ করি 20 আসছে। তাহলে এখানে লিখবো দেখো 4x ডট লিখবো কি বলতো, 20, এটাই কষ্ট আমাদের 200 আছে। আচ্ছা, লিখলাম। এবার বা দিয়ে লিখবো, লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের কত আসছে, এখানে 105x, আর এই যে দেখো 4 এবং 20, 4 8 কত হচ্ছে, 4 2 8, এখানে আসছে আমাদের কত, 80x আসছে। আর এই 100টা এদিকে চলে গেলে কত হবে, 200-র সাথে 100 আমরা কাউন্টিং গুণ করে দেবো, বাস এই তো হয়ে গেল অঙ্ক। এবার 105-এর থেকে যদি 80 বিয়োগ করি, তাহলে আমাদের কত আসছে, এই দেখো 80 বিয়োগ করলে আমাদের 25 আসছে। তো 25x ইকুয়ালস টু লিখবো কত, 200 মাল্টিপল 100, তাই না? তাহলে বা দিয়ে লিখবো দেখো x ইকুয়ালস টু, আরও শর্টকাটও করা যায়, কিন্তু নাম্বারেরও ব্যাপার আছে, কারণ এগুলো এক একটা 5 নম্বরের ম্যাথামেটিক্স হয়, তাই না? এবার দেখো এটা যদি কাটি, তাহলে আমাদের কতবার যাচ্ছে, 4 25, অর্থাৎ দেখো 200 আর 4, তাহলে 200 গুণ লিখবো 4, 4 2 কত, 8, অর্থাৎ 800 টাকা, তাই না? অতএব এক্স এর মান আমরা পেলাম কত, 800 টাকা। অতএব তিনি ছবিটি 800 টাকায়
কিনেছিলেন। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন চলে আসলো, কিনেছিলেন। অ্যান্সার কমপ্লিট। ওকে, এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতাতে সুন্দর করে লিখে নাও। এটা প্রথম অংশ ছিল, খাতার মধ্যে লিখে নাও। আচ্ছা, তারপরে আসছি আমরা নেক্সট পার্ট, এটা, তারপরে এই অংশটুকু। একদম সোজা নিয়মে কিন্তু আমরা অঙ্কগুলো করছি, আর লাস্টে এটা। ওকে, এবার চলে আসছে আমরা এর পরের অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 6, যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকা বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। এটা আরও সোজা, মানে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে সোজা অঙ্ক এই 6 নম্বর অঙ্কটা। চলো করি। তো প্রথমতই লিখবো যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য, তাই না? তো লিখবো যে ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান লিখবো কত, ধরলাম হচ্ছে এক্স টাকা দাম, এক্স টাকা। এইবার দেখো কোশ্চেনে আমাদের একটা সুন্দর কথা বলেছে, বাস এইটা ধরতে পারলেই অঙ্ক শেষ। যে দেখো বলেছে কি যে যত টাকা লাভ হবে, দেখো তত টাকা কিন্তু ক্ষতি, তাই না? এইখান থেকে আমরা সুন্দর একটা অ্যাজাম্পশন আসতে পারি যে যত টাকা লাভ ঠিক তত টাকা ক্ষতি, মানে এখানে লাভ আর ক্ষতি কিন্তু আলটিমেটলি সমান। অর্থাৎ প্রশ্ন অনুসারে যদি বলি, প্রশ্নানুসারে লাভ আর ক্ষতি কি ইকুয়াল, তার লাভ সমান সমান আমরা এক্ষেত্রে কী বলতে পারি, যে ক্ষতি যেটা আছে সেটার সাথে ইকুয়াল হবে। তো এটা কিন্তু কোশ্চেনেই বলে দিয়েছে, যত টাকা লাভ হচ্ছে ঠিক তত টাকা ক্ষতি হচ্ছে। এই কনসেপ্টটা আমরা মাথার মধ্যে রাখবো। হ্যাঁ, এইবার কথাটা হচ্ছে যদি 370 টাকায় বিক্রি করে তবে তার যত টাকা ক্ষতি হচ্ছে, এবার দেখো 210 টাকায় যদি বিক্রি করে তত তার কী হচ্ছে, যত টাকা লাভ হচ্ছে 370 টাকাতে 210 টাকাতে কিন্তু তত টাকা ক্ষতি হচ্ছে। এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে দেখো একদম সিম্পল, এভাবে বলতে পারি। দেখো 370 টাকা, এই যেটা লাভের ব্যাপারটা বলছে, মানে বেশিটা, এখান থেকে কি করবো বলো তো, জাস্ট আমরা দেখো এই যে আসলটা এটাই তো লাভ হচ্ছে, কারণ এই টাকাতে আমি বিক্রি করছি, কিনেছি কত আমরা, ধরো এক্স টাকাতে আমরা কিনলাম। কীরকম ধরো সাপোজ একটা কমলা লেবুর দাম হচ্ছে 10 টাকা, সেটা আমরা বিক্রি করলাম 12 টাকায়, তাহলে আমরা কী করবো, 12 থেকে 10 বিয়োগ করবো। তুমি সিম্পলভাবে বোঝার চেষ্টা করো যে কমলা লেবুটা কয় টাকাতে কিনেছি, 10 টাকাতে কিনেছি, বিক্রি করলাম কত, 12 টাকা, তাহলে ক টাকা লাভ, 2 টাকা লাভ। কী করলাম আমরা এখানে, 12 থেকে 10 বিয়োগ করলাম। তো একই রকম 370 থেকে এই এক্স টাকাটা বিয়োগ যেটা করবো সেটা কিন্তু আমাদের লাভ চলে আসবে। ঠিক, এবার কথা হচ্ছে যে যদি আমি 10 টাকাতে কিনে 8 টাকায় বিক্রি করি তাহলে আমার নিশ্চয়ই ক্ষতি হবে। তাহলে আমাদের ক্ষতির ব্যাপারটা যেটা বলেছে দেখো কোশ্চেনে, আমি কী করবো, 10-এর থেকে এই 8টা বিয়োগ করবো, অর্থাৎ 210টা বিয়োগ করবো। ওকে, এই তো হয়ে গেল অঙ্ক। বাস এই কনসেপ্টটুকু বুঝলে পারে অঙ্ক আর আটকাবে না, হয়ে যাবে। এইবার হচ্ছে আমরা সংখ্যাগুলোকে একদিকে নেবো, তাহলে 370 আর এদিকে প্লাস 210 একদিকে করে দিলাম, আর এই এক্সটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এখানে একটা এক্স আছে আর এই এক্স এদিকে আসলে এখানে আরেকটা এক্স হবে। তাহলে দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে 0 হলো, আর 1 আর 7 কত হচ্ছে 8, আর 2 আর এদিকে আসছে কত বলো তো 3, কত আসবে আমাদের 580। এটার সমান সমান এক্স এক্স যোগ করলে 2x হয়ে যাচ্ছে, তাই তো? এবার বা দিয়ে লেখো, দেখো 580 ডিভাইডেড বাই যদি 2 করি এটার সমান সমান এক্স। এবার বা দিয়ে করো, দেখো 580কে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের কত আসছে, দেখো প্রথমত যাচ্ছে 2 বার, আচ্ছা 2 বার দিলে পরে আমাদের কত আসছে 1 8, 1 8 মধ্যে যাচ্ছে 9, তারপর যাচ্ছে 0, অর্থাৎ এক্সের মান আমরা পাচ্ছি 290 টাকা। বাস এটাই কিন্তু আমাদের সেই ঘড়িটির ক্রয় মূল্য। তো লিখবো ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান লিখবো হচ্ছে কি 290 টাকা। বাস পাশে একটা অ্যান্সার লিখে দাও, সলিউশন কমপ্লিট হয়ে গেল। চলো আমরা খাতার মধ্যে লিখে ফেলি। মেন কনসেপ্টটুকু এইটুকু কিন্তু মেন কনসেপ্ট। হ্যাঁ, তাহলে অঙ্ক সোজা। চলো লিখে ফেলো, ভিডিও পজ করবা, হ্যাঁ, আর লিখবা। আচ্ছা লিখে ফেলো। এরপরে আসছে আমরা নেক্সট 7 নম্বর অঙ্ক। 7 নম্বরে কী বলছে দেখো, কি বলেছে যে আমার দিদি অরুণ মামার দোকানে থেকে 255 টাকায় একটি ছাতা কিনলেন। আচ্ছা, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তো প্রথমতই আমরা লিখব যে ছাতাটির ধার্য মূল্য, যে ধরি ছাতাটির ধার্য মূল্য, ছাতাটির ধার্য মূল্য সমান সমান কী লিখবো, এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা 15% ছাড়ের কথা বলেছে, তাহলে লিখবো 15% ছাড় দেওয়ার পর, হ্যাঁ, দেওয়ার পর
বিক্রয় মূল্য হবে কত, আমাদের সেটা বের করতে হবে। তো বিক্রয় মূল্য হয়, হ্যাঁ, এটা সমান সমান দিয়ে লিখবো এক্স মাইনাস, কেন এক্স টাকাতে তো আমরা করলাম তাই না, ধার্য মূল্য এক্স টাকা, তার থেকে 15% ছাড় দেওয়া মানে কি, তাহলে আমি কমে বিক্রি করছি, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে এক্স মাইনাস দেখো এখানে কত আছে 15, তাহলে এখানে আমরা 15 লিখবো, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে 15 এক্স লিখে দিলাম। পার্সেন্টেজ আছে তার জন্য আবার এখানে একটা 100 করে দেবো। বাস দেখো আমাদের সলিউশন প্রায় হয়ে গেল। এইবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের লক্ষ্য করো, প্রথমত এটা কত দিয়ে কাটছে, দেখো 5 দিয়ে কাটলে পারে 5 কুড়ি 100, আর 5 দিয়ে এটা কাটলে 3 দাদা বেরোচ্ছে এখানে। তার মানে আমাদের এখানে আসছে কত বলো তো, এক্স মাইনাস 3x/20 হয়ে গেল। এরপর আমরা এখানে 20 লিখবো লসাগু, তাহলে 20 × x মানে কি হবে 20x হবে, আর এখানে দেখো -3x হয়ে যাবে। এবার 20 থেকে 3 বিয়োগ করলে কত হবে, অবশ্যই 17x হয়ে যাবে, আর নিচে হবে 20, হয়ে গেল এটা। এইবার আমাদের শর্তানুসারে বা কন্ডিশন বা প্রশ্নানুসারে আমাদের কী আছে দেখো, এখানে বলেছে কি ছাড়ের পর 255 টাকা দাম, এই দেখো 255 টাকা দাম, অর্থাৎ এটা সমান সমান 255। তো আমরা এখানে লিখবো কি বলতো, প্রশ্নানুসারে, বা তোমাদের যদি ইচ্ছা করে তাহলে শর্তানুসারেও লিখতে পারো, প্রশ্নানুসারে এই যে এইটা আছে অর্থাৎ 17x/20 এটা সমান সমান কত, 255 হয়ে গেল। এবার আমরা বাদিয়ে লিখবো এক্স ইকুয়ালস টু 255, আর এই 17/20টা যদি সমান সমান এদিকে যায় তাহলে কী হবে, উল্টে যাবে, উপরে হবে 20 নিচে হবে 17। এটাকে কিন্তু এবার আমাদের ভাগ করতে লাগবে তাই না, 255 এখানে লিখবো 17, প্রথমে যাচ্ছে 1 বার 17 হচ্ছে, তাহলে আমাদের এখানে আসছে কত, 15 থেকে 7 গেলে থাকবে 8 তাই না, তাহলে 8 থাকছে 5 হচ্ছে, 5 বার দিলাম 5 7 35, 5 5 একে 5 8 85 হয়ে গেল, অর্থাৎ 15 আসছে আমার, এটা কাটাকাটি করে, অর্থাৎ এই পার্টটাকে কাটলাম, হ্যাঁ, এটা আমরা সাইডে রাফ করে রাখলাম। তাহলে আমাদের এটা কত আসছে 15 মানে 15 এলো তাই না। এবার গল্পটা হচ্ছে 15 × 20, এটা সমান সমান কত হবে, লক্ষ্য করো 15 দুগুণে কত 30, অর্থাৎ 300 হয়ে যাচ্ছে, 300 টাকা। তাহলে আমাদের এখন লাস্টে লিখতে হবে যে ছাতাটির ধার্য মূল্য, লিখব ছাতাটির ধার্য মূল্য সমান সমান 300 টাকা, এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো। বাস কমপ্লিট। এইবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ ছিল তাই না। এর পরের ভিডিওতে আমি তোমাদের আরও কিছু অঙ্ক করে দেবো এই চ্যাপ্টারের। ওকে, আর লাস্ট পার্টে এটা রয়েছে। তাহলে অঙ্কগুলো বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো, এর পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করবো, হ্যাঁ।